নমস্কার। আজকে আমি তোমাদের যারা বারবার আমাকে কমেন্ট করেছো যে দাদা আমাদেরকে এমন কয়েকটা সহজ ব্যায়াম বা এক্সারসাইজ দেখাও সুগার বা ডায়াবেটিসের মতো রোগকে আমরা সহজেই নির্মূল করতে পারি এবং আমাদের পেটের সমস্যাকে দূর করতে পারি। তো আজ আমি বিশেষ করে এই এক্সারসাইজগুলো আমার এই চ্যানেলে আছে, তবুও আমি তোমাদের বারবার কমেন্টের জন্য আমি স্পেশাল 3টে এক্সারসাইজ তোমাদের জন্য, শুধুমাত্র যাদের পেটের প্রবলেম, যারা সময় পায় না, যে বন্ধুগুলো আমাকে কমেন্ট করেছে বা যে দাদা ভাই আমাদেরকে কমেন্ট করেছে, তাদের কমেন্ট অনুপাতে বা কমেন্টের হিসাবে আমি এই 3টি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম তোমাদের জন্য নিয়ে এসেছি। তারা বলেছে যে আমাদের সময় থাকে না, আমরা খুব কম সময়ের মধ্যে যেন সহজ উপায়ে এই এক্সারসাইজগুলো করে আমাদের পেটের সমস্যা এবং পেটের যাবতীয় সমস্যা এবং সুগার বা ডায়াবেটিসের মতো রোগকে আমরা দূর করতে পারি। ঠিক সেরকমই কয়েকটি আমাদেরকে ব্যায়াম দেখাও। তো আমি আজকে দেখো সেই তোমাদের জন্য 3টি যোগব্যায়াম স্পেশালভাবে তোমাদের জন্য আলাদাভাবে বাছাই করে আজকে আমি দেখাবো। যেহেতু এই চ্যানেলে আমার সেই ভিডিওগুলো আছে, কিন্তু আজ আমি শুধুমাত্র ওই 3টি এক্সারসাইজ খুব সহজ বাড়িতে বসে সকালবেলা বিকেলবেলা খালি পেটে খুব সহজ, একেবারে সহজ ব্যায়ামগুলো, একেবারে সহজ এক্সারসাইজগুলো, যেগুলো করলে তোমাদের যে পেটের সমস্যা, পেট বেড়ে যাচ্ছে, পেটে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন সমস্যা বা সুগার, যে সুগারের সমস্যা বা ডায়াবেটিস, তা সহজেই তোমরা কন্ট্রোল করতে পারবে এবং পেটের সমস্যাকে চিরতরের মতো দূর হয়ে যাবে এই 3টি সহজ এক্সারসাইজ করলে। তো যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করতে ভুলবে না, আর কমেন্টে তোমাদের কিছু এই ধরনের বক্তব্য বা কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি বন্ধুদের শেয়ার করবে, তোমার একটা শেয়ার অনেক বন্ধু উপকারে আসবে। আর যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছো, এই ধরনের সম্পূর্ণ ফ্রিতে স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস পেতে, যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তো চলো শুরু করি। যে সহজ 3টি ব্যায়াম, যে সহজ 3টি এক্সারসাইজ, যেগুলো করলে পেটের সমস্যা চিরতরের মতো দূর হয়ে যাবে আর সুগার ডায়াবেটিসের মতো রোগকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে। দেখো, সর্বপ্রথম এক এক করে আমি 3টে এক্সারসাইজ দেখাই। তো সর্বপ্রথম আমি, যদিও আমার এই ভিডিওগুলো এই চ্যানেলে আছে, পা ঠিক এতটাখানি দূরত্ব রেখে আমি এই পা এখান থেকে ভাঁজ করব, আর এই পা ভাঁজ করে যে পায়ের গোড়ালি বা পায়ের যে আমরা এড়ি বলি বা পায়ের গোড়ালি, এই জায়গাটা আমরা ঠিক আমাদের মলদ্বারের উপরে এবং প্রস্রাবদ্বারের নিচে মাঝামাঝি জায়গায় আমাদের একটি শিরা আছে, সেই শিরার মধ্যে এটিকে চেপে ধরব। এখানে চাপ থাকবে এবং এই পা, দেখো আমি এই দিক দিয়ে দেখাই তোমাদেরকে, এইভাবে এই মলদ্বারের উপরে এবং প্রস্রাবদ্বারের নিচে মধ্যখানে একটা যে আমাদের শিরা আছে, সেই শিরার উপরে এই পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে থাকবে এবং এই পা আমার এই জাগের সাথে পুরোপুরি টাচ হয়ে থাকবে। এরপর আমি এই আঙুল দিয়ে বুড়ো পায়ের বৃদ্ধা আঙুলকে ধরব। ধীরে ধীরে আমি এই পা, আমার পা স্ট্রেট থাকবে, পা এভাবে উঠে যাবে না। আমি শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা আমি ওই হাঁটুর মধ্যে ঠেকাবো এবং আমার এই দুটো কোণই আমার এই মেট বা মাদুরের মধ্যে বা শতরঞ্জির মধ্যে আমি রেখে দেবো। দেখো, শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। ঠিক আছে, এই পা কিন্তু সব সময় স্ট্রেট থাকবে, এইভাবে উঠে যাবে না। একটু প্রথম প্রথম অভ্যাসের ফলে সব ঠিক হয়ে যাবে। এরপর এই পা দিয়ে মনে রাখবে, এক একটা পায়ে 2 থেকে 3 বার করে
চেঞ্জ করে করে করবে। আবার এই পা নিয়ে এলাম ঠিক সেই জায়গায়, ঠিক সেই জায়গায়। এখানে এই যে আমার মলদ্বারের উপরে, আমার প্রস্রাবদ্বারের নিচে মাঝামাঝি জায়গায় একটি শিরা আছে, সেই শিরাকে আমি চাপ দিয়ে ধরবো এবং এই পা আমার এখানে থাকবে। এই পা পুরো এই জাঙ্গের সাথে লেগে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে দশ থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করব। অভ্যাস যখন আমার অভ্যাস খুব সুন্দর, আমি অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন 15-30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করব। প্রথম এক্সারসাইজ, এই এক্সারসাইজটা আমাদের প্রস্রাব সম্বন্ধীয় সমস্যাকে একেবারে চিরতরের মতো দূর করে, এবং এই এক্সারসাইজটা আমাদের রক্তে যে শর্করার মাত্রা, মিষ্টি বা চিনির মাত্রা বেড়ে যায়, ইনসুলিন, যেখান থেকে ইনসুলিন আমাদের নিঃসৃত হয় তা বন্ধ হয়ে গেলে কি হয়, রক্তের মাত্রা শর্করা বেড়ে যায়। তো ইনসুলিনের সহায়তা করে, যার ফলে সুগারের মতো রোগকে কন্ট্রোলে রাখে। এই এক্সারসাইজটা সকাল বিকেল কন্টিনিউ যদি প্রতিদিন করা হয়, দুটো পা মিলে এই পা দিয়ে 3 বার, এই পা দিয়ে 3 বার, 6 বার অল্টারনেট করে। পরের এক্সারসাইজ দেখো, পরের এক্সারসাইজ করার জন্য আমি তোমাদেরকে বলি পদ্মা আসন। আমরা সকলেই জানি পদ্মা আসনে বসবো। এইভাবে পদ্মা আসনে বসে, যারা পদ্মা আসন পায়ের ভাঁজ করতে পারবে না, পদ্মা আসন করতে পারে না, তারা কি করবে, তারা শুধুমাত্র সুখা আসন, এই তো সুখা আসন, এই সুখা আসন করে তোমরা করতে পারো। কিন্তু পদ্মা আসন করে করতে পারলে তার উপকারিতা একটু বেশি পাওয়া যায়। তো পদ্মা আসনে বসে, আমি পদ্মা আসনে বসলাম। এবারে আমার ডান হাত, বাম হাত উপরে, ডান হাত নিচে, পেটে আমি প্রথমে একটি শ্বাস নেব। শ্বাস নিলাম, পেট আমার ফুলে গেল, শ্বাস নিলাম। এবারে হাতটা রাখলাম উপরে, বাম হাত রাখলাম। এবারে পেটকে চাপ দিয়ে শ্বাসটা নাক দিয়ে বাইরে বের করে দেব, এবং এই পজিশনে আমি আসবো। দেখো, আমার ঠোঁটটা মাটিতে ঠেকানোর চেষ্টা করব। শ্বাস আমি বাইরে ছেড়ে রেখে দিয়েছি, এবং মনে রাখবে এই পেছন দিকটা যেন আমার মাটি বা মাদুর থেকে যেন উঠে না যায়, ঠিক আছে? ভুল পদ্ধতি হবে। মানে এইভাবে চাপ দিয়ে পেটের উপরে প্রচুরভাবে চাপ পড়বে, শ্বাস বাইরে বের করে রেখে দেবো। আমি 10 থেকে 15 সেকেন্ড এইভাবে হোল্ড করব। শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে এলাম। একেবারে সহজ এবং ইজি, একেবারে সহজ। দেখো, শ্বাস নিলাম, ঠিক আছে, শ্বাস নিলাম, ভালো করে দেখে করবে। পেটে চাপ দেব, শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিচে চলে আসছি। আমার এই পেছন দিকটা মনে রাখবে, মাদুর থেকে এইভাবে যেন উঠে না যায়। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমি, যদি সম্ভব হয়, আমার এই ঠোঁট মাটির মধ্যে বা মাদুরের মধ্যে আমি ঠেকাবো, এবং সামনের দিকে আমি এইভাবে তাকাবো। মোটামুটি এটা 10, 15, 30 সেকেন্ড যদি থাকতে পারো, খুবই খুবই ভালো। বাস, শ্বাস নিতে নিতে উঠে চলে এলাম। এবারে বলি যে কিছু ভুল ভ্রান্তি যেগুলো, এই যে আমরা যখন নিচে নামছি তখন এইভাবে যেন আমার এই পেছন দিকটা যেন উঠে না যায়, ঠিক আছে, এগুলো ভুলভাল পদ্ধতি। আর হাঁটুগুলো যেন উঠে না যায়, মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে। ঠিক এইভাবে, মানে নাভির উপরে আমি চাপটা দেব, পেটের মাঝে এভাবে চাপটা দেব, এবং 3 থেকে 4 বার, অবশ্যই মনে রাখবে 3 থেকে 4 বার। আর খালি পেটে করবে, সকালবেলা বিকেলবেলা। খুব সহজ। যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে সকলকেই বলবো যে এই ব্যায়ামগুলো, এক্সারসাইজগুলো খুবই সহজ। এটি করলে না তোমাদের পেট বাড়বে, না পেটের সমস্যা হবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে সুগার ভয়ানক
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। প্রায় প্রতিটি বাড়িতে একজন সুগারের রোগী হয়ে গেছে। তো সুগারকে কন্ট্রোলে রাখে, পেটের যাবতীয় সমস্যাকে দূর করে। আমার মতো দেখো, পেট বড় হবে না। আমার 45 এর কাছাকাছি, আমার 45 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, কিন্তু আমার পেট দেখতে পাবে না, বড় হয়ে গেছে। এই এক্সারসাইজগুলো করলে পেটের চর্বি জমবে না, মেদ হবে না, আর গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা যার আছে তার পেট বাড়বেই। তো এইভাবে এই দুটো এক্সারসাইজ দেখালাম। এবারে তৃতীয় এক্সারসাইজ। এই তিনটে এক্সারসাইজ তোমাদের জন্য খুবই সহজ, এবং এই এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা প্রতিদিন করবে, সকাল এবং সন্ধ্যে। আমরা জানি যে বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসে পরের এক্সারসাইজটা আমি দেখাচ্ছি। বজ্রাসনে বসে হাতকে মুঠো করব, মুঠো করে এই যে নাভির উপরে আমি রাখবো, ঠিক আছে। একটা দীর্ঘ শ্বাস নেব, শ্বাস নিলাম। এবারে পেটে চাপ দেব এবং শ্বাস নাক দিয়ে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো, চেষ্টা করবে যদি পারো ঠোঁট মাটিতে ঠেকানোর, এবং মনে রাখবে যেন পায়ের থেকে আমার পায়ের পেছন দিকটা যেন উঠে না যায়। সবসময় মনে রাখবে, সামনের দিকে দৃষ্টিশক্তি রাখবে। এই আসনটি 10 থেকে 15 সেকেন্ড যদি থাকা যায় খুবই উপকার এবং খুবই পাওয়ারফুল এক্সারসাইজ। সুগার, ডায়াবেটিসের জন্য, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, এক প্রকার পেটের যাবতীয় সমস্যা চিরতরের মতো দূর করবে এই কয়েকটি ব্যায়াম। তো এইভাবে 10-15-30 সেকেন্ড অবধি থাকার পর শ্বাস বাইরে আমি হোল্ড করে রেখে দিয়েছি। শ্বাস নিতে নিতে আমি উপরে উঠে গেলাম। দেখো, আবার দেখাচ্ছি। শ্বাস ছাড়তে ছাড়তে পা কিন্তু এই দূরত্ব হবে না, পা কিন্তু বজ্রাসনে যেভাবে বসে আছে এইভাবে, ঠিক আছে, এইভাবে। ব্যাস। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যাদের পেটে প্রচণ্ড গ্যাস হয়, এই ব্যায়ামগুলো করার সাথে সাথেই সেই গ্যাস বেরিয়ে যাবে। এরপর এই মুঠো করে করার পর 3 থেকে 4 বার মুঠো করে করার পর হাতের উপরে হাত রেখে চাপ দিয়ে এইভাবে 10-15 সেকেন্ড শ্বাসকে বাইরে হোল্ড করে রেখে দেব। 10-15 সেকেন্ড থাকার পর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে চলে আসবো। মনে রাখবে, এক্সারসাইজ, যোগব্যায়াম, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের বিশেষ একটা ভূমিকা আছে। শ্বাস কখন নেব, কখন ছাড়বো, ঠিক আছে। আবার চাপ দেব। এবারে আমি একটু পেটে ম্যাসাজ করে দেব। চাপ দিয়ে শ্বাসকে বাইরে বের করে দিলাম। দেখো এবারে পেটে ম্যাসাজ করছি, ঠিক আছে। 10-15 সেকেন্ড ম্যাসাজ করার পর শ্বাস নিতে নিতে উপরে উঠে চলে এলাম। তো আশা করি এই এক্সারসাইজগুলো আমাদের যথেষ্ট আমাদের উপকার আসবে। আশা করি এক্সারসাইজগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুধু ভালো লাগা নয়, এই এক্সারসাইজগুলো তোমাদেরকে ভালো থাকার যথেষ্টভাবে সাহায্য করবে। তাই এক্সারসাইজগুলো করো, নিজে করো, বাড়ির সকলকে করাও, পরিবারের আত্মীয় স্বজনকে করাও এবং বন্ধু বান্ধবদেরকে করাও। এই এক্সারসাইজগুলো প্রতিনিয়ত যারা করবে খুব সহজ। যারা বলে আমরা সময় পাই না, এই 3টে এক্সারসাইজ বিশেষ করে স্পেশালভাবে আমি যে জন্য নিয়ে এসেছি। আমাকে কয়েকটি আমার বন্ধু বারবার আমাকে কমেন্ট করেছে যে দাদা আমাদের সময় থাকে না, স্পেশালভাবে 3টে এক্সারসাইজ আমাদেরকে দেখাও, যেগুলো করলে সুগার থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা আমরা দূর করতে পারবো।
তো এই ধরনের বা এই এক্সারসাইজ আমাদের এই চ্যানেলে আরও আছে, কিন্তু আজ স্পেশালভাবে 3টে এক্সারসাইজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম। এই এক্সারসাইজগুলো পেটের জন্য রামবাণ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে। আবারও বলছি, যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ভিডিও সর্বপ্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ, তাই স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব আমাদের। আমরা নিজেরাই আমাদের নিজেদের ডাক্তার, আমরা নিজেরাই। প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগব্যায়াম, এক্সারসাইজ। যত বেশি ওষুধ খাবে, যত বেশি ডাক্তারের কাছে যাবে, তত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। যত প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখবে, ততদিন একটি ভালো স্বাস্থ্য পাবে, সুন্দর জীবন পাবে। তাই স্বাস্থ্যই মূল সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখুন। আর আসুন আমাদের সাথে প্রতিদিন যোগের এই সাথে যুক্ত হয়ে যান। নিজে করো, পরিবারের সকলকে করো যোগ, রহ নিরোগ। তো বন্ধুরা, আজকের মতো আমি এই ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, সকলে যোগ ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করবে এবং শরীরকে সুস্থ রাখবে, একটি সুন্দর জীবন পাবে। নমস্কার, ধন্যবাদ।